আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান হোসেন। পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। আজকে আমরা বাংলা ব্যাকরণের অতি ক্ষুদ্র ও গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটির নাম অক্ষর। তো বিভিন্ন পরীক্ষা যেমন বিসিএস, ব্যাংক এবং বিশ্ববিদ্যালয়ের যে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় সেগুলোতে অক্ষর থেকে প্রশ্ন আসতে দেখা যায়। তো আমরা অনেকেই অক্ষর এবং বর্ণকে গুলিয়ে ফেলি। অক্ষর এবং বর্ণ সম্পূর্ণ আলাদা। ইংরেজিতে যেটাকে লেটার বলে সেটাকে বাংলায় বর্ণ বলা হয়, আর ইংরেজিতে যেটাকে আমরা সিলেবল বলি সেটাকে বাংলায় অক্ষর বলা হয়। তো ব্যাকরণের সংজ্ঞা অনুসারে কি, নিঃশ্বাসের ক্ষুদ্রতম পায়াসে বা চেষ্টায় একটি শব্দের যতটুকু অংশ কোনো বাধা বা বিপত্তি ছাড়াই একেবারে উচ্চারণ করা যায় তাকে অক্ষর বলে। তো আমরা তো এই সংজ্ঞাটা সবাই পড়ি, তো এই সংজ্ঞা পড়ে আর নির্ণয় আসলে করতে পারি না, কোথাও না কোথাও ভুল হয়ে যায়। তো আমি এখন একটা সহজ টেকনিক দিব, যে টেকনিকের মাধ্যমে আপনারা খুব সহজে অক্ষর নির্ণয় করতে পারবেন। তো এখন তো আমরা সবাই মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইউজ করি বা বিভিন্ন সোশ্যাল বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যা আছে সেগুলা ইউজ করি। তো এগুলাতে আমরা সচরাচর বন্ধু বান্ধবের সাথে চ্যাটিং, মেসেজ করি। তো এই মেসেজ করতে পারলেই হয়েছে আপনার অক্ষর বিশ্লেষণ শেষ। কিভাবে জেনে নেওয়া যাক? দেখুন, আমি স্ক্রিনে একটা বাক্য লিখেছি, সবাই কেমন আছেন। তো আমরা এটা কারোর সাথে মেসেজ করার সময় বাংলিশে লিখি, প্রায় সবাই বাংলিশে লিখি। তো অক্ষর নির্ণয়ের সময়ও আমাদের এই টেকনিকটা কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে? মনে করেন একটা শব্দের অক্ষর নির্ণয় করতে দিছে আপনার, তো সেই অক্ষরটাকে প্রথমে আপনি বাংলিশে রূপান্তরিত করবেন। রূপান্তরিত করে সেই রূপান্তরিত শব্দে কয়টা ভাওয়েল আছে, ভাওয়েল তো চিনেন, ইংরেজিতে 5টি ভাওয়েল আছে। তো 5টি ভাওয়েল কি কি? এ, ই, আই, ও, ইউ। ইংরেজিতে 5টি ভাওয়েল। তো এই 5টি ভাওয়েল মধ্যে রূপান্তরিত শব্দে যে কয়েকটি ভাওয়েল থাকবে আমাদের, সে কয়েকটি অক্ষর আছে বুঝতে হবে। তার মানে বুঝলাম কি, একটি শব্দে যতটি ভাওয়েল থাকবে শব্দটিতে ততটি অক্ষর আছে। তাহলে আরো ভালো করে দেখি, শব্দে ভাওয়েলের সংখ্যা ইকুয়াল টু অক্ষরের সংখ্যা। দেখুন, আপনাকে একটি শব্দ দেওয়া হলো যে অক্ষর শব্দটিতে কয়টি অক্ষর আছে। তো এটা আমরা নির্ণয়ের জন্য সহজেই বাংলিশে অক্ষরটি লিখব, লিখে দেখব এখানে কয়টি ভাওয়েল আছে। তো দেখুন, অক্ষরের প্রথমে এই যে ও একটি ভাওয়েল, তারপরে শেষের দিকে এসে যে আরেকটি ও, এটাও একটি ভাওয়েল। তো অক্ষর শব্দটি 2টি ভাওয়েল আছে, অর্থাৎ অক্ষর শব্দটিতে 2টি অক্ষর আছে। তারপর বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে এটা যদি আমাদের জিজ্ঞেস করা হয়, এটা নির্ণয় করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় শব্দটিকে প্রথমে বাংলিশে লিখব, লেখার পরে ভাওয়েল সংখ্যা গণনা করব। তো দেখেন, এখানে বিশ্ববিদ্যালয়ের BI একটি ভাওয়েল, ও আরেকটি ভাওয়েল, আবার আই একটি ভাওয়েল, এ একটি ভাওয়েল, ও একটি ভাওয়েল। তো এখানে সর্বমোট 5টি ভাওয়েল আমরা পেলাম। তাহলে বিশ্ববিদ্যালয় শব্দটিতে অক্ষরের সংখ্যা আমরা বলতে পারি 5টি। এরকম ভাবে কাকা, 2টি ভাওয়েল আছে কাকাতে, তার মানে এটি 2টি অক্ষর দ্বারা গঠিত। এরকম কর্নেলে 2টি ভাওয়েল আছে, অর্থাৎ 2টি অক্ষর দ্বারা কর্নেল শব্দটি গঠিত। কিন্তু আরেকটা নিয়ম আছে, একটা নিয়ম বলতে আরেক রকম ভাবে হয় আর কি।
পাশাপাশি ২টি ভাওয়াল থাকলে তার মধ্যে যেকোনো একটি কাউন্ট করতে হবে। অর্থাৎ কোনো শব্দ লেখার পরে যদি পাশাপাশি ২টি ভাওয়েল থাকে সেখান থেকে একটি ভাওয়েল বাদ দিয়ে একটি গণনা করতে হবে। সেক্ষেত্রে এই যে বোনাই একটি শব্দ, এই শব্দের অক্ষর নির্ণয় আসলে আপনারা সচরাচর বাংলিশে লিখবেন, তারপরে দেখবেন যে কয়টি ভাওয়েল আছে। ও বোনাইয়ের ও একটি ভাওয়েল, এ একটি ভাওয়েল, আই একটি ভাওয়েল। এখানে এ আই পাশাপাশি আছে, তো যেহেতু বলা হয়েছে ভাওয়েল পাশাপাশি থাকলে যেকোনো একটা কাউন্ট করতে হবে, তার মানে এখানে ৩টা ভাওয়েল থাকলেও এখানে ২টা কাউন্ট করতে হবে, অর্থাৎ বোনাই শব্দে ২টি ভাওয়েল আছে। আবার ভাই শব্দে দেখুন এ আই ২টি ভাওয়েল, অর্থাৎ এ আই ২টা তো একসাথে আছে, ভাওয়েল ২টা একসাথে থাকলে একটা কাউন্ট হবে, অর্থাৎ ভাই একটা ভাওয়েল আছে। হৈমন্তী শব্দে ভাওয়েলের সংখ্যা ও আই পাশাপাশি আছে, ও আই ৪টা ভাওয়েল আছে, ৪টা ভাওয়েলের মধ্যে ২টা পাশাপাশি আছে, তার মধ্যে একটা, তার মানে একটা বাদ দিতে হবে, তো একটা বাদ দিলে ৩টা থাকে, অর্থাৎ হৈমন্তী শব্দে ৩টি অক্ষর আছে। এইভাবে যে শব্দ যতগুলো ভাওয়েল থাকবে সে শব্দে ততগুলো অক্ষর আছে। তো এখন আশা করি আপনারা পারবেন। তো এরকম আরো সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটা ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।